এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমেই আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকার শিরোনাম, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে নতুন মাত্রা, আগামীকাল ঘোষণা হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন শুরুর আগে বিক্ষোভ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মারামারির ঘটনা ঘটে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায়। এর পাশে দেখতে পাচ্ছি নতুন ছাত্র সংগঠন এলো হাতাহাতির মধ্য দিয়ে। দামি গাড়ি কিনতে চায় পুলিশ। এর পরবর্তীতে রয়েছে বণিক বার্তা, যার প্রধান শিরোনামে রয়েছে কৃষি খাদ্যপণ্যের বাজার প্রায় $15 বিলিয়ন, আমদানির প্রয়োজন পড়ে $5 বিলিয়নের। এছাড়া রয়েছে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, ঢাকায় আসছেন ৩রা মার্চ। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সঙ্গে জড়িত সবাইকে প্রধান বিচারপতি পদ দিয়ে পুরস্কৃত করা হয়। পাশে আবারও দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বুধবার এক ছাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ, মারামারির মধ্যে ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে, মারামারির মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। খেলাপি ঋণ বেড়ে ৩,৪৫,০০০ কোটি টাকা। মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব। এবারে কালের কণ্ঠ, যার প্রধান শিরোনামে রয়েছে নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার, ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় হাতাহাতি, গণ অভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয়। অদিতি করিম। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।